হ্যালো, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকাল সকাল যদি আপনি এই রকম একটি খবর দেখেন, আপনি আমার মতোই চমকে যাবেন। এখানে দেখুন, যে জিনিসটা নিয়ে এখানে বলা হয়েছে, এই প্রথম মাথাপিছু জিডিপিতে বাংলাদেশ ভারতের থেকে $11 এগিয়ে যেতে পারে। যেখানে মোদিজি ঘোষণা করেছিলেন যে 2024 সালের মধ্যে ভারতের জিডিপি $5 ট্রিলিয়ন নিয়ে আসবেন, সেখানে এই অবস্থা। তো এখন আমরা জানব কেন এরকম অবস্থা হয়েছে। তার আগে আমরা জানব জিডিপি কী, এবং জিডিপি নিয়ে বিস্তারিত আলোচনা চলবে। তো আলোচনা করার পূর্বে আমরা জিডিপি সংক্রান্ত কিছু টার্ম জেনে নেব। জিডিপির সঙ্গে যে সকল টার্মগুলো সাধারণত ব্যবহার হয় সেইগুলি এনডিপি, এনএনপি, আর একটা এখানে লেখা নেই, আরেকটি হলো জিএনপি। এই টার্মগুলি আমাদেরকে প্রথম জানতে হবে, তবে জিডিপি সম্বন্ধে সম্পূর্ণ ধারণা বোঝা যাবে। প্রথমে আমাদেরকে জানতে হবে জিডিপি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, কোন কোন ফ্যাক্টরের উপর কাজ করে। প্রথম, রাজনৈতিক সীমা। একটা নির্দিষ্ট সময়, 1 বছর ধরা হয়। অন্তিম বস্তু মানে শেষ বস্তু এবং পরিষেবা, এগুলির সম্বন্ধে আমাদেরকে আগে জানতে হবে, তবে জিডিপি সম্বন্ধে আমরা ধারণাটি নিয়ে আসতে পারব। প্রথমে অন্তিম বস্তু যদি আমরা বলি, অন্তিম বস্তু কি? ধরুন, আপনি কোনো বই দোকানে বই কিনতে গিয়েছেন, একটি বই কিনলেন। এই বইটি তৈরি করতে যে সকল ম্যাটেরিয়াল লেগেছে, তার মধ্যে ধরুন পেপার লেগেছে, কালি লেগেছে, লেবার চার্জ, আরও আদার্স চার্জ এখানে আছে। আপনি যখন বইটি কিনতে যাবেন, আপনাকে বইয়ের যে মূল্য সেইটি দিতে হবে। বইওয়ালা মানে পুস্তক বিক্রেতা আপনাকে বলবে না যে যেখান থেকে পেপার কেনা হয়েছিল বইটা তৈরি করার জন্য, আপনি পেপারওয়ালাকে পেপারের টাকা দিয়ে আসুন। যেখান থেকে কালি ক্রয় করা হয়েছিল সেই কালিওয়ালাকে আপনি কালির জন্য যে রুপিসটা হবে, যে মূল্যটা হবে, সেইটা দিয়ে আসুন। এইগুলি মূল্য সমেত যে বইটা কিনলেন সেই বইয়ের টোটাল মূল্য নিয়ে আপনাকে মূল্য পেমেন্ট করতে হবে, এবং জিডিপি নির্ধারণ হবে ওই শেষ বস্তুটির উপর। মানে আপনি যে বইটি কিনলেন সেই বইটির মূল্যই কি না, যে সকল ম্যাটেরিয়ালগুলো দিয়ে তৈরি হয়েছে সেই সকল ম্যাটেরিয়ালগুলি সমেত এখানে ধরা হবে। কখনো এটার উপরে কিংবা এটার উপরে জিডিপি ধরা হবে না। অন্তিম বস্তুর উপরে জিডিপিটা নির্ধারণ হবে। আবার ধরুন, আপনি বাজার থেকে ল্যাপটপ কিনবেন। সেই ল্যাপটপ কিনবেন, সেই কোম্পানির হলো ধরুন ডেল কোম্পানি। এখন এই যে ল্যাপটপটা আপনি কিনতে যাবেন, এই ল্যাপটপটির যে সকল পার্টসগুলো আছে ডেল কোম্পানি কিন্তু বানায় না। ধরুন যে প্রসেসরটা ব্যবহার করা হয় বিভিন্ন কোম্পানির আছে, তার মধ্যে ইন্টেল কোম্পানির প্রসেসর আছে। আবার যে উইন্ডোটি ব্যবহার হবে সেটা মাইক্রোসফট কোম্পানির। এখন আপনি যখন ল্যাপটপটা কিনতে যাবেন,
যখন আপনি ল্যাপটপটি কিনতে যাবেন ডেল কোম্পানির, তখন যার কাছে কিনতে যাবেন ওই ব্যক্তি বা ওই কোম্পানি আপনাকে বলবে না যে যে ইন্টেল কোম্পানির কাছ থেকে প্রসেসর নেওয়া হয়েছে, আপনি ইন্টেল কোম্পানিকে তার পেমেন্ট দিন, কিংবা মাইক্রোসফট কোম্পানির কাছে আপনাকে পাঠানো হবে না। আপনি যে বস্তুটা ক্রয় করছেন সেই বস্তুটির দাম শুধু পেমেন্ট করতে হবে, এবং ওই যে দাম সেইটি ইন্টেল কোম্পানির যে দাম বা মাইক্রোসফট থেকে যে উইন্ডোজটি নেওয়া হয়েছে তার দাম সমেত আপনাকে পেমেন্ট করতে হবে। সুতরাং আপনাকে পেমেন্ট করতে হবে অন্তিম বস্তুর দাম, আর এইটি জিডিপি নির্ণয় করবে। জিডিপি এর উপরেই নির্ভরশীল, কি না অন্তিম বস্তুর উপরে। তাহলে আমরা অন্তিম বস্তু সম্বন্ধে কিছুটা ধারণা পেলাম। এরপরে আমরা আসব বস্তু এবং পরিষেবা জিনিসটা কি, যেই জিনিসগুলোর উপরে জিডিপি নির্ভর করবে। আপনি যখন পয়সা দিয়ে কিছু পাবেন সেটা বস্তু, আর যখন পয়সা দিয়ে কিছু পাবেন না তার পরিবর্তে কি সেবা পাবেন, পরিষেবা পাবেন, সেটা হচ্ছে পরিষেবা। যেমন আপনি বিগ বাজারে গেলেন, সেখানে টাকা পেমেন্ট করলে সে টাকার পরিবর্তে আপনি ওখানের বস্তু ক্রয় করতে পারবেন। আবার আপনি যদি হাসপাতালে ভর্তি হন বা নার্সিংহোমে ভর্তি হন, সেখানে তার পরিবর্তে আপনি চিকিৎসা পাবেন। কিংবা আপনি গাড়িতে করে এক জায়গা থেকে, বাসে করে এক জায়গা থেকে অন্য জায়গায় গেলেন, সেইটা কি পরিষেবা পেলেন। বাস কোম্পানি বা যার বাসে আপনি যাচ্ছেন সেই বাসওয়ালা তো আপনাকে বাসটা দেবে না, আপনাকে কি দেবে, পরিষেবা দেবে। সুতরাং বস্তু এবং পরিষেবা আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা জানব রাজনৈতিক সীমাটি কি। রাজনৈতিক সীমা বলতে ভারতের যে মানচিত্রটা আমরা দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি এটা কি ভৌগোলিক সীমা। তাহলে রাজনৈতিক সীমা কি, ধরুন কোনো মাছওয়ালা এইখানে বঙ্গোপসাগরে মাছ ধরল, ওই মাছটি মাছগুলি ভারতের উৎপাদন হবে। কিংবা এয়ার ইন্ডিয়ার কোনো কোম্পানি অন্য একটি দেশে গেল, আমেরিকায় গিয়েছে, এখান থেকে এয়ার ইন্ডিয়ার যে ইনকামটা হবে সেটা ভারতের জিডিপি নির্ধারণ করবে। কিংবা ধরুন কোনো অ্যাম্বাসি বা দূতাবাস পাকিস্তানে আছে, সেখানে কোনো ব্যক্তির পাসপোর্ট তৈরি করবেন বা পাসপোর্ট আপডেট করবে, সেখানে যে ইনকামটা হবে সে ইনকামটা ভারতে, যদিও সেটা পাকিস্তানে আছে। সুতরাং রাজনৈতিক সীমা বলতে রাজনৈতিক অধিকার, মানে যে সকল জায়গায় ভারতের ইনকাম সোর্স ডিরেক্টলি আছে সেইগুলোকে আমরা কি বলবো, ভারতের রাজনৈতিক সীমা। এই সকল ফ্যাক্টরগুলি জানার পরে আমরা এবার জিডিপি কি বুঝতে পারবো। জিডিপির ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। কোনো রাজনৈতিক সীমার মধ্যে এক বছরের সমস্ত উৎপাদন মূল্যকে জিডিপি বলা হয়। অর্থাৎ ভারতের ক্ষেত্রে যদি আমি ধরি, ভারতের যে রাজনৈতিক সীমা আছে সেখানে এক বছরে যত উৎপাদন মূল্য পাওয়া গেল সেটাই কি জিডিপি হিসাবে ধরা হবে। ধরুন ভারতের রাজনৈতিক সীমায় টাটা কোম্পানি 200 টাকা সেখানে উৎপাদন মূল্য
জিও কোম্পানির উৎপাদন মূল্য ধরুন 230, এলজি কোম্পানির উৎপাদন মূল্য ধরুন 210, নোকিয়া কোম্পানির 224। টোটাল এখানে আসছে যেটা 880। এইটি হলো ভারতের জিডিপি। এবার ধরুন বিদেশে কিছু ভারতীয় কোম্পানি বা ভারতীয় ব্যক্তি কিছু উৎপাদন করছে, সেই উৎপাদন মূল্য যদি আমরা দেখি, ধরুন আম্বানি সেখানে 40 টাকা, আদানি 30 টাকা, সন্দীপ 10 টাকা, আহমেদ 13 টাকা। সেখানে যে উৎপাদন মূল্য টোটাল হয়েছে, গ্রস হয়েছে, সেটা 93 টাকা। এখন আমরা জানব জিএনপিটা কি না। জিএনপি হলো যে জিডিপিটা আপনি পেলেন, সে জিডিপির সঙ্গে বিদেশ থেকে যে উৎপাদন মূল্যটা আমরা পেলাম সেটা যোগ করার পরে এই যে এখানে রেড কালারে লেখা আছে এলজি এবং নোকিয়া, এরা কিন্তু বিদেশি কোম্পানি। এই সকল বিদেশি কোম্পানির যে উৎপাদন মূল্য সেগুলোকে এখানে মাইনাস করব। মাইনাস করলে যেটা আসবে সেটাই হবে জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এবার আমরা জিডিপি এবং জিএনপি জানার পরে এবারে জানব এনডিপি এবং এনএনপি কি। এনডিপির পুরো নাম নেট ডোমেস্টিক প্রোডাক্ট এবং এনএনপির পুরো নাম নেট ন্যাশনাল প্রোডাক্ট। এনডিপি হলো জিডিপি মাইনাস ডিপ্রেসিয়েশন মানে অপচয়, আর এনএনপির সমান জিএনপি মাইনাস ডিপ্রেসিয়েশন মানে অপচয়। এখানে আমরা যে জিডিপিটি নির্ণয় করেছিলাম, এখানে ধরুন টাটা কোম্পানির 10 টাকা অপচয় হলো। যে সকল প্রোডাক্টগুলি বানিয়েছেন তার মধ্যে কিছু ভাঙ ভুং হয়ে যে মূল্যটা আসবে সেটা 10 টাকা। জিওর 5 টাকা, এলজির কোনো টাকা বা কোনো লস হয়নি বা কোনো অপচয় হয়নি। নোকিয়ার ধরুন 15 টাকা। এইটা যদি আমরা টোটাল যোগ করি 30 টাকা। এই যে 30 টাকা অপচয় হলো, জিডিপি থেকে ওই 30 টাকা আমরা বিয়োগ করলে আসবে 850 টাকা। এইটি হলো এনডিপি। এবার আমরা জানব এনএনপি। এনএনপিটা কি না, এখানে যে জিএনপি আমরা দেখেছিলাম 523 টাকা। ধরুন এখান থেকে কিছু অপচয় হয়ে 50 টাকা অপচয় হয়েছে। তাহলে আমরা 523 টাকা থেকে যদি 50 বিয়োগ করে দিই
যেইটা আসবে সেইটি হলো জিএনপি, মানে অপচয়টা আমরা বাদ দেব। বাদ দিলে যেই ভ্যালুটা আসবে সেই ভ্যালুটি হলো কি না এনএনটি। এর পরের ভিডিওতে আমরা জানব রিয়েল জিডিপি এবং নমিনাল জিডিপি বলতে কী বোঝায় এবং কী কী ফ্যাক্টের উপর কাজ করে সেইগুলো আমরা নিয়ে আলোচনা করব। ততক্ষণ আপনারা জিডিপি লাইভ দেখতে থাকুন।